সকালে ঘুম থেকেই উঠে দেখি মা বেগুন ভাজা করতে দিয়েছে। যাই হোক, বেগুন ভাজা খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার তো প্রচণ্ড জিভ চুলকায়। তারপর দেখি সাইডে পনির করা আছে। আমি ব্রাশ করে চটপট এই জলটা খেলাম। এই জলটা খুব উপকারী আমার মনে হচ্ছে। আমি আগে খেয়ে দেখি কিছুদিন কেমন হচ্ছে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। আজ ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর মুড়ি। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলে বসে পড়লাম ফল নিয়ে। ফল খেতে একদমই মোটেও ভালো লাগে না আমার, বাট তাও জোর করে খেতে হয়। তারপর সন্ধেবেলায় চাটা খেয়ে আজকে দেখলাম অনেক কিছু গোছানোর ছিল। আমি মেকআপ বক্সগুলো আগেই গুছিয়ে রেখেছিলাম, বাট ঠিকঠাকভাবে কোনো জিনিসই আমার গোছানো থাকে না। যেমন ইয়াররিংসগুলো, তারপর হচ্ছে জুয়েলারি যেগুলো আছে সেগুলো আমার ঠিকঠাকভাবে গোছানো থাকে না। তো আমি একটা মিশো থেকে ইয়াররিংসগুলো সব এক জায়গায় করার জন্য একটা বক্স কিনেছিলাম। তো সেই বক্সটা আমার মনে হলো যে প্রথমে ভালোই আসবে। তো যখন এসেছিলো তখন আমার ঠিকঠাকভাবে দেখা হয়ে ওঠেনি। আমি ভেবেছিলাম যে ঠিকই আছে, নিয়ে নেব, ইউজ করে নেব। তারপর যখন এখন ওপেন করতে গিয়ে দেখি যে বক্সের একটু প্রবলেম হয়। তো আমি ভাবিনি এরকমটা হয়। এই বক্সটা যেটা আমি কিনেছি সেটা কিন্তু খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই। দেখো এগুলো দিয়েছে, এগুলো আমি এইভাবে লাগিয়ে লাগিয়ে তোমার হচ্ছে মাঝখানে মাঝখানে ইয়াররিংস রাখতে পারি। তো আমি আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি এই জিনিসটা নিতে চাও তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আগে গুছাই, দেখি কেমন লাগছে, তারপর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। ঠিক আছে, চলো। দেখো, ইয়াররিংসগুলো গোছাতে গোছাতে আমার মনে হলো আমি একবার লাগিয়ে দেখি এগুলো লাগছে কি না ঠিকঠাকভাবে। তো আমি একটা নেগেটিভ দিক পেলাম এটার। দেখো, এগুলো হচ্ছে আমি নিচের যেটা বক্সটা সেটা হচ্ছে আমি এইগুলো লাগাইনি, ঠিক আছে? এগুলো যে এইভাবে লাগানো ছিল, তো যাই হোক এগুলো আমি লাগাইনি। তো এইটার ওপর যখন আমি এইটা লাগাচ্ছি তখন দেখছি এই বক্সটা ঠিকঠাকভাবে লেগে যাচ্ছে। কিন্তু যখন আমি এইটার ওপর এইটার ওপর যখন আমি এই বক্সটা চাপাচ্ছি, যখন লাগাচ্ছি এটা, তখন কিন্তু এটা লাগছে না। তো তোমরা যখন কিনবে এটা অবশ্যই দেখে কিনবে, এটা কিন্তু আমি ঠিকঠাকভাবে লাগাতে পারছি না। তো এটা হচ্ছে এটার একটা নেগেটিভ দিক আমি পেলাম। এই কানেরটা দেখছো, এই কানেরটা আমাকে দিদি হচ্ছে গিফট করেছিল। আমি হোস্টেলে নিয়ে যাওয়ার পর এই কানেরটা আমার ভেঙেছে। আমার কানেরটা খুব পছন্দের ছিল, জানো। এইদিকে চারিদিকে দেখো একবার বিছানার কি অবস্থা। মা তো আমাকে পুরো যা তা বললো। তো আমি তাও চেষ্টা করলাম গুছিয়ে রাখার, আমি যতটা পারলাম গোছানোর চেষ্টা করছি। আমি তো জিনিসগুলোই গোছাচ্ছি, বলে জিনিসগুলো অগোছালো থাকলেও মা আমাকে ভীষণ বকা দেয়। আর যখন আমার কোনো অকেশন থাকে, ধরো কারোর বিয়ের বাড়ি বা বার্থডে পার্টি, আমি যখন ইয়াররিংসগুলো খুঁজি, কিচ্ছু খুঁজে পাই না, তখন আরও গাল খাই। তো যে চেষ্টা করছিলাম একসাথে সব কিছু গুছিয়ে রাখার। আমি জানি এইভাবে কিছুদিনই গুছানো থাকবে, তারপর আবার যাকাত তাই হয়ে যাবে। আর আমি জানি এরকমটা অনেকের সাথেই হয়। কার কার সাথে হয় বলো তো এরকমটা? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে আমি মাকেও বলতে পারবো যে তোমার মেয়ে একাই নয়, অনেকের সাথে এটা হয়। চলো, ডিনার কমপ্লিট, এবার মুখ টুক ধুয়ে ঘুমানোর পালা। রাতে আমি ডটস অ্যান্ড কির ফেস ওয়াশটা দিয়েই মুখটা ধুই ডেলি এখন। তোমরা কারা কারা ডটস অ্যান্ড কি ফেস ওয়াশটা ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। আর কী কী উপকার পেয়েছো তোমরা ডটস অ্যান্ড কি ইউজ করে সেটাও একটু আমাকে বলো। আমি বেশ কিছুদিন ধরে এটা ইউজ করছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি ওই লিঙ্কটা শেয়ার করলাম না, কারণ হচ্ছে আমার জিনিসটা ঠিকঠাক লাগেনি। তাও তোমরা যদি বলো লিঙ্কটা শেয়ার করতে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো।
তাহলে আসছি, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। 11:30 বেজে গেছে, ঘুমোতে হবে এবার। মুখে ক্রিম টিম মাখলাম, তাও মুখটা কেমন হয়েছে। ঠিক আছে, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।